মার্কিন নির্বাচনের বাকি আর মাত্র ১.৫ মাস। দুই প্রধান প্রতিদ্বন্দ্বী ডোনাল্ড ট্রাম্প ও কমলা হ্যারিস তাই জোর কদমে নেমে পড়েছেন নির্বাচনী প্রচারণায়। লক্ষ্য জনসমর্থনের পাল্লা সামান্য হলেও নিজেদের দিকে ভারী করা। জনমত জরিপে উভয় প্রার্থী ৫০ পয়েন্ট নিয়ে কার্যত একই জায়গায় আটকে রয়েছেন। বিশ্লেষকদের ধারণা, নির্বাচনে জিততে হলে কমলা বা ট্রাম্পকে জয় পেতে হবে পেনসিলভেনিয়া, মিশিগান ও উইসকনসিন অঙ্গরাজ্যে। আর তাই জয়ের জন্য নিজেদের মধ্যে ব্যবধান বাড়াতে মরিয়া হয়ে উঠেছেন দুই প্রার্থী। বর্তমানে নির্বাচনী প্রচারণায় কেন্দ্রবিন্দুতে পেনসিলভেনিয়া অঙ্গরাজ্য। এখানে রয়েছে ১৯টি ইলেকটোরাল ভোট। সদ্য পাওয়া জরিপ অনুসারে এই অঙ্গরাজ্যটিতে ট্রাম্প ও কমলার হাড্ডাহাড্ডি লড়াই চলছে। মাঠ দখলে উভয়ই ঘন ঘন প্রচারণায় আসছেন এখানে। ২০০৮ সালের মন্দা আর কোভিড বিপর্যয়ের কারণে অঙ্গরাজ্যটির অর্থনীতি কিছুটা ভেঙে পড়ে। আর তাই নুয়ে পড়া এই অর্থনীতির চাকা সচল করতে বিভিন্ন রকমের আর্থিক প্রতিশ্রুতি দিচ্ছেন উভয় প্রার্থী। এদিকে নির্বাচনী প্রচারণার শুরু থেকেই অভিবাসীদের বিরুদ্ধে প্রচার চালিয়ে যাচ্ছেন সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। হাইতি অভিবাসীদের বিরুদ্ধে স্থানীয়দের পোষা প্রাণী খেয়ে ফেলার অভিযোগও করেন তিনি। এতে অভিবাসীদের মধ্যে ছড়িয়ে পড়েছে জাতিগত উত্তেজনা। এসব ঘটনার মধ্যেই নিউ ইয়র্কের লং আইল্যান্ডে এক নির্বাচনী সমাবেশে স্প্রিংফিল্ড সফরে যাওয়ার কথা জানান ট্রাম্প। অন্যদিকে মার্কিন ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস সংখ্যালঘু ভোটারদের আস্থা জেতার জোর প্রচেষ্টা চালাচ্ছেন বলে জানিয়েছে গণমাধ্যম। অন্তরা সেন, সময় সংবাদ।